একটা ধারণা ছিল যে আমরা ইন্ডিয়াতে গেলে একটা আশ্রয় পাবো। ইন্ডিয়া কি আপনাদের গ্রাম থেকে কাছাকাছি ছিল? এই তো নদীটা আছে, নদীর হাফ বাংলাদেশ হাফ ইন্ডিয়া। আচ্ছা, তো তখন এই আমাদের গ্রামে আসে আর্মিরা, গ্রামে তো ঠিক না, মানে মুক্তারপুর থেকে শুরু করে মুক্তারপুর মোড়, সারদা বাজার, আমাদের গ্রামের থেকে শুরু করে চারঘাট পর্যন্ত, মানে ওরা পর্যন্ত হ্যাঁ ক্যারেক্ট অফিসে শুরু করে, মানে ওরা মানে ফায়ার করছে, এলএমজির ফায়ার এবং বিভিন্ন রকম ফায়ার করছে। কয় তারিখে? সেটা 13 এপ্রিল। কোন সময়ের ঘটনা? এই না, এটা ফায়ারটা শুরু হয়েছে একটু আগে, মানে আচ্ছা, 11টার পরে দেখে এই ফায়ার শুনে, এবং ইভেন ওরা এসে আমাদের গ্রামের ওখানে রাস্তার ধারে একটা ঘর ছিল, বাড়ি ছিল, আমার তো তখন ম্যাক্সিমাম বাড়ি ছিল ছনে, ওই ছনের বাড়িতে আগুন দিয়েছে, দাউ 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 করে জ্বলে গেছে। আর এদিকে ফায়ার চলছে, তখন গ্রামের লোকেরা আতঙ্কে আমরা যান বাঁচানোর জন্য ছুটে গেছি কোথায়, নদীর তীরে, নদীর ধারে। তাই আমাদের একটা ধারণা ছিল, মেন্টালিটি ধারণা যে ওই ওখানে গেলে তো নৌকা পাবো, আমরা ওই পর চলে যাবো সেফ। এটা কোন নদী আপনাদের? এটা আমাদের এই যে এখান থেকে কয়েক ধাপ, হ্যাঁ, এটা 20-25 হাজার লোক ছিল। এর কারণ হলো যে আমাদের গ্রামের ধরেন যে মানে আমার মামা একজন, তার 5টা ছেলে মেয়ে, মামি একজন, তাহলে 6 জন, আর 5 আর 7 জন গেছে। এইরকমভাবে প্রতিটা ফ্যামিলির লোক। আপনার গ্রামে আপনার যে ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে কে কে কি আছে? আমার ফ্যামিলিতে আমার মা ছিল, আমার 2 মানে 1 বোন 1 ভাই ছিল, আমি ছিলাম 4জন। তা আপালেট, তারপর যাই হোক, ওই পাশের গ্রাম কুঠিপাড়া, সেখানকার লোকও এখানে আসছে, মুক্তারপুর সেখানকার লোকও এখানে আসছে, এবং তার সাথে পুলিশ একাডেমি, পুলিশ একাডেমিতে ধরেন যে অন্তত মানে 1000-2 লোক কনস্ট্যান্ট থাকতো তখন, সেই লোকও ছিল ওখানে। এবং আপনার ওই নন্দনগাছি ওই দিকে থেকে শুরু করে বাড়ি পুরানো হয়েছে তার আগের দিন ইয়াতে, এই ঝলমলিয়ার দিকে, ওই তারাও বাড়ি, তারাও তখন একটা পুটলা নিয়ে জানের দুঃখে এদিকে আসতে এসে ওই জায়গাতে জমা এসেছে, মানে একটা 1000-20 লোক, এটা মানে ঠিক আছে, মানে পপুলেশনটা এরকম। তারপর কি ঘটলো? তারপরে আমরা ওখানে গিয়ে দাঁড়ালাম, মানে আমরা এই একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি। তখন আমরা আবার মনে করলাম নদীর পাড়টা ছিল খুব খাড়া, তখন আমরা মনে করলাম পাড় দিয়ে যাই, জানটা বাঁচাবো। আমাদের এখানে নেতা ছিল একজন যোগ্য, উনি বললো না না যাও না, এত খাড়া, পাড় ভেঙে মরে যাবো, দরকার কি জীবন হয়, রেখে দিতে হবে। কিন্তু উনি যদি এখানে এই বাধাটা না বুঝলে নেন, তাহলে মানে প্রায় 200-500 লোক চলে যেত। কিন্তু আমাদের হামিদ স্যার বলে একজন স্যার ছিল, ইব্রাহিম স্যার, ওনারা তার বাচ্চা টাচ্চা নিয়ে ওইভাবে পার হয়ে চলে গেছে ওইদিকে দূরে গোপালপুরে, যা তারা বেঁচে গেছে। যাই হোক আমরা যাইনি, আমরা মানে এদিকে ঘোরা ওদিকে ঘোরা এরকম করছি, কী হবে না হবে এই করতে করতে সময় চলে গেছে প্রায় ধরেন কয়েক ঘন্টা, মানে তখন 3টার পরে সম্ভবত 4টা হবে এরকম পরে পাকিস্তান আর্মি মানে এই দিক থেকে আসছে, ওই দিক থেকে বিভিন্ন দিক থেকে চলে আসছে। তখন আমরা অত মানে এরকম মানে ওদের দেখে এতটা ভয় করিনি যে আমরা মুসলমান, ওরা মুসলমান, আমাদের মারবে, এরকম তো হতে পারে না। যাই হোক সবাইকে একদিকে উঠে আনলো, এনে বললো যে আপনারা এখানে আসেন। তো ওখানে স্পেসটা এখন কম, তখন বেশি ছিল নদীর ধারে স্পেসটা। তখন আমরা সবাই ওখানে বসলাম, বসে পরে বললো যে মেয়ে মানুষ এবং বাচ্চা 12 বছর বয়স, তারা আপনার নিজের ঘরে চলে যান। তো ওদের উঠাই দিল, ওরা চলে গেল। কেউ নিজের ঘরে যায়নি, যে যেদিক দিয়ে যায়, যেখানে আশ্রয় পায় সেখানে গেছে। তারপরে আপনার আমরা বসে আছি, কি হবে না হবে বুঝতে পারছি না কিছু। তখন মানে আমার থেকে 4 হাত দূরে একজন লোক ছিল, আর্মির ক্যাপ্টেন, সম্ভব 22 বছর বয়স হবে, ক্যাপ্টেন। তার সাথে তার ছিল পিঠে ছিল সামনেই ছিল একটা রিসিভার, আর পিঠে ছিল অ্যান্টিনা, সেই রিসিভার তুলে কথা বলছি ফোনে, ওয়্যারলেস। তখন আমরা বসে আছি, আমাদের গ্রামের একটা লোক ছিল ওহাব মালিক, আমরা মামা বলতাম। মামা আবার কয়েকদিন আগে আমাদের সিস্টেম, এখন তো পুলিশদের মানে ভর্তি হলে আপনার মাথা নাড়া কেটে যায়, তখন সিস্টেম চুল একটা মেশিন দিয়ে কাটি। তো মামা যেহেতু পুলিশ একাডেমির মালিক, উনিও ওইভাবে কাটছে। তা আমি তার আগে বলেছিলাম একদিন, মামা এরকম চুল কাটলে এখন তো অবস্থা খারাপ। তাহলে বাবার আমরা তো সবসময় কাটি। তো মামাকে প্রথমে তুলছি, তুলে মামার ওহাব আব্দুল ওহাব মালি, আমরা পাড়াতে ওহাব মালি বলে পরিচিত।
হ্যাঁ पुलिस एकेडमी मालिक। तो এখন उनके बोलছে तुम क्या करते? तो हम बोलते माली है। फिर ईश्वर का बच्चा तुम माली है, तुम आर्मी है, EPR है, सच बात करो। बोले ना माली है। तो हम শেষ झूठा बोल गए बेरे। तो हम वो दाঁড়ায় ছিল বুঝলেন, গুলি করার পর মানে রক্ত চুরচুর চুরকে চলে যাচ্ছে আর বুক টান করছে, মানে আমার 4 হাত ধরে ঝাঁঝরা করে দিল। তখন আস্তে আস্তে সে এমন 3টা চিৎকার মেরেছে, মা 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 বলে এমন চিৎকার মেরেছে ওই জায়গাটা কেঁপে গেছে। তা পড়ে গেল, পড়ে তারপরে যেন ছাগল গরু জবাই খেলে যেন ধপটা ধরতে আমি 4 হাত ধরে। তখন আরেকজন লোক ছিল হিন্দু, ও নেংটি মারাইছিল, ওর নাম হলো নিতাই। এই মানে একটা দোকানে, সে মুদির দোকানে মানে ইয়ার কাজ করতো, ওই যে জিনিস মাপা টাকা এরকম লেবারের কাজ করতো। तब जाए तो क्या है हिंदू है तो धोती পরা আছে বলতে হবে হিন্দু বললো। ও বর্ষা অবস্থায় এখানে গুলি মারছে, মারার পরে সে মানে আপনার ওই ইয়ের মানে ওই এরকম করে উঠে নীল দাম করার মতন উঠে বুকটা টানতেছে, আর রক্তটা ছোট 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 করে চলে যাচ্ছে, খুব টান পেয়েছে। তারপরে সে সব আপনার চোখের সামনে আমি 4 হাত ধরে মানে নুয়া করি, তারপর শেষ। এইভাবে ওখানে তুলে তুলে কিছু লোক এবং এক জায়গাতে কিছু লোক দাঁড়ানো ছিল, সেখানেও মেরেছে ব্রাশ। তার কিছু লোক আবার ব্রাশের সাথে সাথে ভালো লোক পড়ে গেছে, হাতে আলাদা সেন্স দিয়েছে, সে আবার অক্ষত অবস্থাতে বাঁচেছে, এরকম আছে। তারপরে মারার পরে তখন ওই ভদ্রলোক ওয়ার্ডে এসে জিজ্ঞাসা করছে কে আকার কাটতে বলছে যে ব্রাশ লাগাও। তখন আমরা সব এক জায়গায় জমা ছিলাম, তখন ব্রাশ করেছি একবারে, মানে ওর কাছে অস্ত্র ছিল, এটা সব মূলত বড়ো ম্যাগজিনের, হ্যাঁ মানে লাইট গান, মেশিন গানের টাইপ আর কি। যাই হোক ওটা দিয়ে ফায়ার করবো, ফায়ার করার পরে আর অন্য দিক থেকেও ছিল একবারে লো মেথডের ব্রাশ মারার পরে আমি তো লুঙ্গিটা নেংটি মেরেছিলাম, কাঁচা মেরেছিলাম, আর শার্টটা ফেলে দিয়েছি, খালি গেছিল। তারপরে মনে করেন যখন ফায়ার ওপেন হলো, আমার পাশের আমার গ্রামের একটা লোক আজিবার, ওর চোখ উড়ে গেছে, অন্ধই ছিল। তারপরে সে কি নাম ছিল তার? আজিবার না টেরা না কান্না ছিল একটা, হ্যাঁ। তারপর চোখ উড়ে এসে আমার গায়ে পড়ছে, অন্যজনের মাথার ফুলিয়ে এসে গায়ে পড়ছে, অন্যজনের রক্ত এসে আমার গায়ে পড়ছে, মানে আমি একবারে মানে রক্ত স্নান করতে পারি। তখন ওরা তো ওই লোকটা তো আমার 4 হাত ধরে মনে করছে এ তো শেষ। আপনার পড়ে গেছে? আমি মানে বসার থেকে মানে কাঁচামারি বসে মানে বডিটা নুয়ে দিছি বালির মধ্যে, আর বালি ছিল তো ফাঁক করে হাত দিয়ে এরকম উঠছিল, কিন্তু আমার মানে সেন্স পুরো ছিল। আর কিছুক্ষণ আমার এই মিনিট 20 কোনো সেন্স ছিল না, কোনো সেন্স ছিল না, কী ঘটলো এরকম বলতে পারছি না, এরকম অজ্ঞানও হয়ে গেছিল। তারপরে মারার পরে এই মানে অপারেশন চললো বেশ কিছু, মানে আধা ঘন্টা ধরে। তারপরে তখন ওই আবার উপরে ওয়্যারলেস করছে রিসিভার দিয়ে क्या करेगा। तब अच्छा कंप्लीट हो गया, हाँ आओ ऊपर में आओ, पेट्रोल लेकर জ্বালা দাও। তখন ওরা উপরে গেছে, পেট্রোল আনতে গেছে, পেট্রোল আনে মানে সেখানে আবার গিয়ে হাতে নাস্তা টাস্তাও করছে বিকাল 5টা। ওরা তো অপারেশনের মধ্যে আছে, খাওয়া দাওয়া করে না, এই করতে করতে একটা টাইম। আপনি তখন ওইখানে আছি আমি, তখন আমার যে মানে মনের যে চিন্তা সেটা বুঝলেন, মনের চিন্তা যে আমি এখানেই পড়ি থাকি, পেট্রোল আনবে, আমি বুঝতে পারছি পেট্রোল আনবে, আগুন জ্বলাবে, তারপরে যদি আল্লাহ হায়াত থাকে তাহলে আসবো, কিন্তু আমি কোথাও যাবো না, ওইভাবেই থাকবো। ইন দ্য মিন টাইম কিছুক্ষণ পরে, মিনিট 10 পরে মানে ওরা তো ধরুন আমরা এই মানে ওখান থেকে গুলি মারার পরে আধা ঘন্টা 35 মিনিট টাইম লেগেছে, ওরা উপরে গেছে, তাই নাস্তা পানি করছে এরকম। আর অনেক গাড়ি ছিল, গাড়ির বহর ছিল প্রায় 100-150, মানে আর্মিদের জিপ টাইপের গাড়ি ছিল বা আর্মিদের লরি টাইপের ছিল। তারপরে তখন আমার চিন্তার মেন্টালি কথা বলছি, এখন আমার মনে আছে মেন্টালি কথা, যে এইভাবে পড়ে থাকবো যদি বাঁচিতে পারি। তারপরে তখন আমাদের গ্রামের একজন লোক, আমার মামাই, হ্যাঁ মণি বাবা, তখন উনি উঠে দৌড়ে গেছে। তাই দৌড় দেওয়ার পরে তখন আমি বুঝলাম যে দৌড় দিয়ে কোন দিকে গেল, নদীর ধারে গেছে, ওই নদীর মধ্যে পড়ে গেছি। তখন আমি চিন্তা করছি যে তাও আমি যাবো না। আরেকজন লোক আছে বাদল বলে নাম, এই কুঠিপাড়া, বুঝলেন? তো ও অক্ষত ছিল, কিন্তু ওর হাফ হাতা শার্ট ছিল, তাই এই সাদা শার্ট, বুঝলেন, সাদা শার্টটা আপনার লাল হয়ে গেছে রক্তে।
মনে হচ্ছে গুলি খেয়েছে, গুলি টুলি খাইনি, আমার মতো নক্ষত্র ছিল। তা ও দৌড় দিল, তখন আমি চিন্তা করছি যে এখন তাই সে আবার ক্লাস করবে, এবার তার রেহাই পাবো না। তখন আমি চিন্তা করলাম আমিও উঠে দৌড়বে। তখন আমি ওরা দৌড় মেরে গেল, নদীর মধ্যে পড়ে গেছে। আমি তারপর নদীর মধ্যে যাইনি, কারণ সাঁতার তো জানতাম না যে পার হইতে পারবো না। তখন আমি সোজা এসে মানে ওই দিক যায় ব্যাক করে সেই এই যে এখানে এই গোরস্থানটা, এখানে এই গোরস্থানে তখন আমি কবরের মধ্যে ঢুকছি। তখন কবরটা মনে হচ্ছে এত সেফটি, মানে একটা মৃতদেহ থাকলে তার পাশেও শুয়ে থাকতে ভয় লাগছে না। আর তখন জীবনের আতঙ্ক হলো পাক বাহিনীর গুলি। তখন এই কবরের মধ্যে ঢুকছি, ঢোকার পরে ওখানে সে কবরের মধ্যে শুয়ে আছি। তখন আমি চিন্তা করছি যে কী করবো এখন। তখন চিন্তা মনে মনে আমার যেটা থট সেটা তো করছি। চিন্তা হচ্ছে যে আমি অনেক গভীর রাত পর্যন্ত এখানে থাকবো, একদম গভীর রাত হবে 2টা-3টা। তখন উঠে ওই নদীর ধার দিয়ে হাঁটা ধরব, হাঁটতে হাঁটতে আমি তারপর পার হয়ে ইন্ডিয়াতে যাব, ওই ইন্ডিয়াতেই থাকবো, যাই রিক্সা টিক্সা চালায় খাবো, ইয়াং ম্যান, কোনো প্রবলেম নেই। এইটা আমার থট। এমন সময় একটা আসলো বৃষ্টি। তো ধরেন যে বৃষ্টি আসতে যেরকম ছাগল গরু দৌড় মানে, মানুষও কিন্তু বৃষ্টি আসতে দৌড় মানে। তখন ও আমি আর কী করবো, উঠলাম। তারপরে আমি তখন ওই ওই এই যে এখানে গোরস্থানটা, আর এইখানে আরেকটা গোরস্থান আছে আমাদের গ্রামের গোরস্থান। তখন উঠে আমি আসছি, এসে দেখছি একটা লোক পড়ে আছে, সুটকে মার্কা লোক। তখন আমি বললাম আমি তো মিলিটারি ফিল্টার মানে বাঙালি, তুলে দেখছি আমার এক মামাতো ভাই। তখন ওকে বললাম যে ভাই উঠেন, তো উঠতে পারছে না, মানে সে মানে কাপড় চোপড় খুলে গেঞ্জি গায়ে সাঁতার মেরেছিল, পরে সাঁতার মেরেছিল আগে, সাঁতার মারার পরে সে অর্ধেক যাবার ব্যাক করেছে। ব্যাক করে গুলি টুলির পরে সে নদীর ধারে ছিল, উঠে এখানে আসছে বাড়ির যাবে, কিন্তু তার ক্ষমতায় নিয়ে হেঁটে যাওয়া। তখন ওকে আবার তুললাম, আর সে গেঞ্জিটা পরনে দিচ্ছে, সব ফেলে দিছে তো উঠার পরে ন্যাংটা, তখন গেঞ্জি পরেছে। তখন আমি ওকে নিয়ে আমার হাতের কাঁধের উপর নিয়ে হাঁটতে 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 ওনাদের বাড়ি